বইটা এই অবস্থা, গাছ ফাজ আটকে গেছে আর হচ্ছে কতগুলো পিঁপড়ে আটকে গেছে এর মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও। আর এখন এসেছি ছাদে। একটু আগে ওই ইঁদুরের যে বোর্ডটা আনতে মানে ওখান থেকে বার করতে গিয়ে আমার জান কয়লা হয়ে গেছে। আগেবারেও একবার নেমেছিলাম, আগেবারে বলতে খুব জোর মাস দেড়েক হবে, তখন এতটা কষ্ট হয়নি। আজকেও যে কষ্ট হয়েছে তা না, মেন হচ্ছে ওই হাতটা উঁচু করে তুলছিলাম, এই জায়গাটা একটু ফটকা মতো লেগে গেছে। তো আর জানলাটা অনেকটাই তো ছোটো, আমি তাও ইজিলি একবার মাঝখানে ও ঢুকেছিল, চামচ পড়ে গেছিলো চামচটা পারতে গিয়ে। তো এখন হচ্ছে এই প্লাস্টিকটা নিয়ে এসেছি, পেঁপে গাছটা হচ্ছে ওই ট্রেটাতে বসাবো। কারণ পেঁপে গাছটা না ফল হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে, কারণ বালতিটা অনেকটাই ছোট। এই হচ্ছে বালতিটা, ফল তো আসছে গাছে মানে ছোট ছোট, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। আর ইঁদুরের বইটা যে পারতে গিয়ে নাজাল হয়ে গেছে। আর কালকে হচ্ছে তখন 1:30 বাজে, হয়তো না 1:30টাও না, আর একটা বেশি হয়ে গেছে, তখন আমরা খেতে বসেছি। আর ইঁদুরের বইটা আনা হয়েছে অনেক দিন, তো নানা জায়গা পাচ্ছিলাম, হচ্ছিল না। তো ঠিক দুখানা বই আনা হয়েছে, তার মধ্যে একটা দোকানেই রাখা আছে। কালকে খুঁজছিলাম বইটা হাওয়া, বুঝতে পারছি না বইটা কি হলো, ইঁদুর কি টেনে নিয়ে গেল। ওই বই তো মানে এলেই তো পড়ে যাবে, মানে বইয়ের মধ্যে আটকে যাবে ইঁদুর। তো যাই হোক, প্রচুর মাল ক্ষতি করেছে দোকানের, প্লাস আমাদের ঘরের ও একটা নতুন যে হলুদ পাঞ্জাবিটা সেটাও কেটে দিয়েছে। আমি কোনো মতে মেশিনে রিপু করে 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 মানে এত জায়গা কেটেছে না। আর পাঞ্জাবিটা হচ্ছে সুতোর কাজ বলে বোঝা যাচ্ছে না। নেই করে 7 থেকে 8 জায়গায়, নেই হয়তো 10 11 7 8 কমই হবে, আরও বেশি হবে। মানে এত জায়গায় আমি সেলাই করছি যদি আমি গুনি, তো বড় ছোট মানে দাঁত শুধু বসিয়েছে, কাপড় কেটে বাদ চলে যায়নি, দাঁত বসিয়েছে মানে কেটে আর ছেড়ে দিয়েছে, এরকম করেছে। পাঞ্জাবিটা তো সেলাই করে নিয়েছি, সেটা হচ্ছে এই কালী পুজোর দিন সেটা পরলো পাঞ্জাবিটা। আর এত দোকানের মাল ক্ষতি করছে, ঘরের মালও ক্ষতি করছে, প্লাস তো সবজি তো রক্ষেই নেই। ওর জ্বালায় তো পেঁয়াজ আদা রসুন সবজিপাতি কিছুই থাকে না, সব টেনে নিয়ে চলে যায় কোথায় কোথায়। আর হ্যাঁ, সবথেকে বড় কথা ছাদে হচ্ছে এই যে কাঠচাপা গাছটা, পুরো বাস্কেটটা যত দূর অব্দি মানে থেকেছে মাটিটা, মানে মাটি অবধি পুরো গর্ত করে, এতদিন তো নোটিশই করিনি। পুরো এতটা মানে আমার এই এতটা হাত হবে লম্বায়, আরও বেশি, পুরো এই হাত হবে, পুরো লম্বা পুরো গর্ত করেছে, মাটি থেকে তুলে ওই জায়গাটাও বাসা করেছে, ঠিক আছে। এমনকি ওই জায়গাটা আমি যেই দেখেছি, ওই জায়গাটা হচ্ছে একটা লোহার রড দিয়ে দিয়েছে যাতে ঢুকতে না পারে, কেন মাটি দিলে তো আবার সেই গর্ত খুঁড়ে নেবে। এমনকি হচ্ছে তা পরশু দিনকে আমি এখানটা দেখেছি, এমনকি পরশু দিনটা এখানটায় আমি দেখেছি যে এই যে বস্তাটা আছে, বস্তাটা হচ্ছে কেটে ও বস্তার নিচ থেকে মাটি তুলে ওপর দিকে করেছে। মানে কত জায়গায় উৎপাত করছে, বুঝতে তো পারি না কোথা থেকে ঢোকে। কালকে অবশিষ্ট মাথায় এলো ও ঢুকছে, কিন্তু এই ছাদে কি করে ঢোকে। এই দরজাটা তো প্রচুর টাইট, এখান থেকে ইঁদুর গলা কোনো চান্সই নেই, কিন্তু ওই দরজাটাও হচ্ছে লুজ, ওই যে একটা দেখা যাচ্ছে, ওখান থেকে ইঁদুর অনায়াসে ঢুকে যেতে পারে। আর এই হচ্ছে যে লাইনটা আছে না, এখান থেকেও মানে ছোটো ছাদ থেকে বড় ছাদে আসে। কালকে হচ্ছে ইট দিয়ে চাপা দিয়েছি, কালকেই হয়েছে ইট দিয়ে এই জায়গাটা বন্ধ করেছি। কালকে এসে আর ওখান থেকে যেখান থেকে জলটা বেরায় বৃষ্টির জলটা, ওখান থেকে ঝাঁপ মেরেছে এই ছাদের মধ্যে। তখন হচ্ছে দেখতে পেয়েছি যে ওখানটা বসে রয়েছে, আর বইটা হচ্ছে ও ফেলেছে, ভেবেছিল গায়ের ওপর পড়ে, কিন্তু গায়ের ওপর তো আর পড়েনি, ওরকমভাবে পড়ে গেছিলো মাটির মধ্যে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি হচ্ছে টবের কাজটা আমি ছেড়ে
আলুদম সকালে করেছিলাম টিফিনের জন্য আলুদম, আর যা তেল তরকারি করি সেটা তো থাকে। তো ওবেলার মধ্যে মানে দুপুরবেলা সব শেষ করে দিয়েছি, আর কোনো তরকারি রাখিনি। তো এবেলার জন্য হচ্ছে আলুদম, আর আজকে খাবো হচ্ছে রাত্রিবেলা রুটি। আর আজকে হচ্ছে মামা বাড়ি থেকে তরকারি আসবে, কী তরকারি যায় না। তারপর বড় মা ফোন করেছিল, তো বড় মাছকে অনেকবার বলেছিল আসার জন্য, তো যায়নি। তো বলেছে যে বাবুকে পাঠিয়ে দে। তো ও বলেছিল যদি গাড়ি নিয়ে যায় তাহলে যাবো, নাহলে যাবো না। কিন্তু তাকে মামা একটু রাগ হয়েছে, তো যার জন্য হচ্ছে ওকে যেতে হবে। ছোটো মামার কাছে যাবে, মানিকতলা একেবারে যাবে না, মানে শিয়ালদা অবধি যাবে। আর ছোটো মামা খাবারটা নিয়ে আসবে। তো কারণটা জানি যে খাবার দাবারের জন্য। তো কী খাবার আসবে জানি না, খাবার এলে দেখতে পারবো যে আজকে মামা কী খাবার পাঠিয়েছে। এই হচ্ছে আলুর দম, একটুখানি জল দিয়ে গরম করলাম, নাহলে একদম শুকনো শুকনো করেছিলাম আলুর দমটা। এবার হচ্ছে নিচে যাব, অনেকক্ষণ হয়েছে ওপরে এসেছি, অনেকগুলো কাজও করলাম। আর একটু বাজারও গেছিলাম। এই যে লাল ধাগা নিয়ে এসেছি, এটা লাল ধাগা তো না, লাল তাগা তাগা, যেটা আমরা ছোটোবেলা হাতে কোমরে মা বেঁধে দিত। দেখো মামা বাড়ি থেকে এসছে, মামা পাঠিয়েছে, আমাদের জন্য পাঠিয়েছে, তোমার আমার জন্য। বিছানার চাদর পাঠিয়েছে, কোনো কারণে বললো পুজোতে দিয়েছে। দেখো বিছানার চাদর দিয়েছে, বালিশে ওয়ারও আছে। দিয়েছে আলতা সিঁদুর, তোমাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে আলতা সিঁদুর। আর মিষ্টি, মিষ্টি কাঁধ হয়ে গেছে। হ্যাঁ বাবা ওকে দিয়ে পাঠালো। হ্যাঁ মামা বাড়ি যায়নি, মামা ছোটো মামার কাছে গেছিল, ওই ছোটো মামার হাত দিয়ে পাঠিয়েছে। সে হসপিটালে গেছিল। চাদরটা ভালো হয়েছে না? বললো তোরা দুজনে মিলিয়ে ঝুলিয়ে পাতবি। ভালো হয়েছে চাদরটা, হলো বালিশ ঘরটা। দুটো আছে, তুমি নিয়ে নাও বালিশের চাদর। বালিশের চাদর কি বালিশ, সরি বালিশ, হ্যাঁ বিছানার চাদর, বালিশের চাদর বলছি। করবেটা কি বিছানায় পাতবে? শুধু ওয়ারটা আমাকে দিয়ে দাও, তুমি বিছানার চাদরটা নিয়ে নাও। মিষ্টি এদিকে দিয়েছে মামার তরকারিও, কি তরকারি জানি না, দেখতে হবে। এতে দিয়েছে খাসির মাংস, আর এখানটায় দিয়েছে কাঁকড়ার তরকারি। গন্ধ যা ছেড়েছে তরকারি, উফ, মনে হচ্ছে আলু দিয়েছে। হ্যাঁ আলু দিয়ে তরকারি করেছে। এই হচ্ছে আজকের রাতের খাবার। ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর হচ্ছে রুটি আলুর দম। তো মামা যে খাবারগুলো পাঠিয়েছে ওগুলো হচ্ছে গরম করে রেখে দিলাম, ওগুলো আজকে আর খাবো না, ইচ্ছা করছে না এখন খেতে। তার উপর হচ্ছে আজকে তো রাতে রুটি, ওগুলোর সাথে ভাতই ভালো লাগে, আজকে ভাতটা তো আর হয়নি, ওর জন্য আরও খেলাম না। তো আজকে যে রান্নাটা আছে আলুর দম আর রুটি আর ডিম সেদ্ধ তো করেইছি, তো আজকে রাতে খাওয়া হচ্ছে এটা। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর একটা অন্তত কমেন্ট করো যে ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না, অন্তত যারা আমার ভিডিও দেখো, তো আমি তাদেরকেই হচ্ছে কথাটা বলছি যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অন্তত জানিও। তো আজকে মতো গুড নাইট, টাটা।